আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ফুটবল চ্যানেলের পর্দায়। আজকে আমরা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের গভীরতা, বন্ধুত্বের টান, বন্ধুত্বের ভালোবাসা। আসলে আমরা আজকে দুজন ব্যক্তিকে নিয়ে এখানে বসেছি যাদের বন্ধুত্বের সম্পর্ক প্রায় দীর্ঘ 4 যুগের উপরে, 50 থেকে 55 বছরের যে বন্ধুত্বের একটা সম্পর্ক, এটি একটি বিরল ঘটনা। আর আমরা এরকম দুজন বন্ধুকে খুঁজে পেয়েছি আমাদের জগন্নাথপুরের কনকুলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও এবং বলবল গ্রামের দুজন সন্তান। আমরা ওনাদেরকে নিয়ে আজকে যুক্ত হয়েছি ওনাদের বন্ধুত্বের গল্পটা শুনবো। আমরা শ্রদ্ধা জানাই এই বন্ধুত্বের সম্পর্কে। হ্যাঁ দর্শক, প্রথমেই পরিচয়টা করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন জনাব নুর আলী সাহেব এবং বাম পাশে রয়েছেন জনাব আব্দুস সামাদ সাহেব। এই দুজন মানুষ যারা আসলে বাল্যকাল থেকে এই বয়সটা পর্যন্ত ওনাদের বন্ধুত্ব সম্পর্ক ধরে রেখেছেন। আমরা ওনাদের কাছে চলে যাব। জনাব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জনাব আপনি কেমন আছেন? আজকে যে আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, আপনার কাছে শুনতে চাই কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগে এই যে সমস্ত দেবতার লাগে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। দর্শক, আমরা এই অনুষ্ঠানটা তুলে ধরার কারণ হচ্ছে যাতে আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের মজা জানে না, তাদেরকে আসলে এই যে বিষয়টি তুলে ধরছে যাতে বন্ধুত্ব কীভাবে করতে হয়, কীভাবে বন্ধুত্বটা ধরে রাখতে হয়, সেজন্য আমরা আসলে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার কাছ থেকে শুনতে চাই পরিবারে কে কে আছেন, আমরা প্রথমের কাছ থেকে শুনতে চাই। আমার পরিবারটা আমি ইচ্ছা করে আমিও অনেক বড় করে দিয়েছি। আমার 3টা সংসার করছি, আমি 3টা ভাগে করছি। আমি শ্যামইয়া আমি আল্লাহ রসুলে আমাদের অনেক কিছু করাইছে। আমার 3টা পুরো ইউরোপ কান্ট্রি দিয়েছি, একজন লন্ডন, একজন ফ্রান্স, একজন ইটালি। আমার 3 সংসারকে আমি এইভাবে মেন্টন কইরা আল্লাহ রসুলে আমরা চালাইছে। সেই বসে আমি 10 টাকা লাগি আচ্ছাচ্ছি না। আল্লাহ আমার ক্যাপাসিটি থেকে, আমার বুঝি থেকে আমি চলে যাই না। ছেলে মেয়ে কয়জন আছেন পরিবারে? আমার ছেলে মেয়ে, আমার 8 ছেলে মেয়ে, 8টা মেয়ে। আমি 7টা মেয়ে বিয়া দিয়েছি, একটা মেয়ে দিয়েছি বিয়া দিলাম আর কি। আর ছেলে 4জনকে বিয়া করাইছি, 4জন দিয়েছি নাকি। এটা আসলে আমাদের হাদিস তো রয়েছে, একজনে যদি 3টি বিয়ে বা 7টি বিয়ে করতে পারে, যদি আসলে তার সামর্থ্য থাকে। আলহামদুলিল্লাহ পরিবারটা একটা জায়গায় দাঁড় করিয়েছে, যেহেতু 3জন ছেলে আপনার প্রবাসে রয়েছে আর যারা দেশে আছে তারাও তাদের অবস্থান করে নিয়েছে। যাই হোক, শুভকামনা তাদের জন্য। আপনার কাছ থেকে জানতে চাই আপনার পরিবারে কে কে আছেন, কয়জন রয়েছে সংসারে? আমরা আমার 3 ছেলে আর 3 মেয়ে। আমরা 2 ছেলে, এক ছেলে বিয়া করাইছি, এক মেয়ে বিয়া দিয়েছি। 2 ছেলে হয়েছে বিয়া বাকি, আর 2 মেয়ে হয়েছে বিয়া দেওয়া বাকি। এই জায়গাটা আপনাদের সাথে আসলে দুজন বন্ধু অনেকটা মিল রয়েছে, তবে এই যে সাংসারিক বিষয়ে উনি 3টা বিয়ে করেছেন, আপনি একটি, আসলে এখানে আসলে কি আপনারা কি পারলেন না যে একটা এক মিনিট উনি যেভাবে সংসার করেছেন আপনি ঠিক তেমনি? মানুষে ভাবছে যে তারা একসাথে দীর্ঘদিন থেকে চলাফেরা, এখানে ছোটবেলা থেকে চলাফেরা। মানুষের চিন্তা করছে একটার কাজ 3টা বিয়া করছো, সুবানেও না হলে 2টা বিয়া করবো। আর আমার অর্থ দিকে অর্থ দুর্বল আছে, বিদায় আমি আমার এক পরিবারের আমি চিন্তা করছি আমার একটা পরিবারেও আমি বিয়া চলে যাই। আল্লাহ 2 পরিবার বিয়া হলে আমি চলার মতো নাই। আলহামদুলিল্লাহ এক ছেলে প্রবাসে আছেন, ওই এক ছেলে আছে ইত্যাদি। তখন আশা করছি একটা ছেলে দিতাম যে আল্লাহর প্রধান বই পাইনি কিন্তু লিখেছে। আলহামদুলিল্লাহ আশা করি পরিবার নিয়ে, পরিজন নিয়ে ভালো আছেন। আল্লাহ ভালো রাখছে, শান্তিতে রাখছে। যাই হোক, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আপনাদের এই যে বন্ধুত্বের সম্পর্কটা কিভাবে শুরু হলো, কখন থেকে শুরু হলো, বয়সটা কেমন ছিল তখন? বয়সটা আমার 10 থেকে 12 বছর পর থেকে
হে ছোট তো খালো আমার লাগাবাড়ি আছে চাকরি আর আমরা এখানে খেলাধুলা করতাম করে করি আমরা শিয়ালু হয়েছি মানে তার বাড়ি যদি একটু দূরেও হয় আমার পাশের বাড়ি তো রইয়া এত বড় হয়েছে আর শিয়ালু হওয়ার পর থেকে তো মনে হলো তার বাড়িতে গেলেও ও যে আমরা আগের যে টান আছে ও টানে আমি তার বাড়িতে এলাম সে আমার বাড়িতে এলাম ও হিসাবে আমরা বাজারে গেলে যোগাযোগ করিয়া আমি একসাথে যাইলাম বাজারে একটা পঞ্চায়েত গেছি একসাথে গেছি আমি যদি একটা পর্বত দইরা তুলছি সে আমার সাবুটে রয়েছে সে একটা পয়েন্ট আইছে আমি তার সাবুটে যাইছি এটা আমরা একমতে হ্যাঁ যাই আসলে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আপনার বয়স তখন কেমন ছিল ওনার বয়স ছিল 10 থেকে 12 বছর আর আপনার বয়স তখন কত ছিল আমার বয়স এই সময়ে আমার বয়স হইব অনুমান 9-10 এরকম হবে অনুমান 9-10 বছর থেকে আমরা একসাথে চলাফেরা এখানেও খাইছি এখানেও রাইটিলে এখানে আমরা ঘুমাইতাম আমরা চলাফেরা করছি আমরা কোনো সময় আমরার মাঝে কোনো দ্বিতীয় আইছে না কোনো বিশৃঙ্খলা আইছে না বেদা লাগছে না বুঝলি আমরা আল্লাহ এই 8-10 বছর থেকে যে আমরা চলাফেরা আজ আমরা বয়স 60-62 আমার বয়স অনুমান আমরা চললাম আল্লাহ আমরা চালাই আনে আশা করলাম আমরা বাকি জীবন আল্লাহ ওগুলো আপনারা চালাই দিত আমরা বাচ্চা রাখছ আমরা দৃষ্টিতে চাইয়া তারাও এইরকম চলাফেরা আমরা মহান রবের কাছে দোয়া করি আপনাদের শেষ জীবনটাও যাতে এইভাবে ভালো থাকে এইভাবে আসলে সম্পর্কটা গভীর থাকে আসলে এই যে আপনারা যখন ছোট ছিলেন আপনাদের বাল্যকালে আসলে তখন হয়তো খেলাধুলা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে খেলেছেন বিভিন্ন গ্রামে কোন ধরনের গ্রাম বেশি ভালোবাসতেন বেশিরভাগ আগে কফটি খেলা আছে বেশিরভাগ বিয়ালিয়াদের আইডিয়া দিতাম আমরা কফটি খেলা দুজন আসলে একসাথে এক টিমে খেলতেন নাকি প্রতিপক্ষ হয়ে কখনো খেলেছেন কোন সময় দুই পক্ষ গেছি কোন সময় এক পক্ষ রয়েছি কফটি খেলা আসলে একটি রিস্কি গেম ডেঞ্জারাস অনেক সময় অনেকেই আসলে আঘাত পেয়ে যায় তখন আসলে আপনাদের কোনো সময় যখন দুইজন দুই টিমে খেলেছেন প্রতিপক্ষ হয়ে তখন আসলে কোনো ঝগড়া মনোমালিন্য এই ধরনের কোনো সময় ওই ধরনের আইছে না আমরা বহু টেকাল লেনদেন করছি আমরা মাঝে মনে চিহ্ন আইছে না সেই স্বার্থ লইয়া লাগে যায় না কোনো সময় ওই ধরনের আইছে না অনেক পয়সা লেনদেন করছি আমরা লাখালাখি টাকা যখন আমরা ছোট ছিলাম তখন আপনারা যখন ছোট ছিলেন তখন হয়তো অনেক সময় 5 টাকা 2 টাকার প্রয়োজন ছিল তখন এই টাকাটা আসলে অনেক বড় ছিল হয়তো অনেক সময় আপনি আপনার বন্ধুর কাছ থেকে দাঁড় হিসাবে 5 টাকা দাও 2 টাকা দাও 1 টাকা দাও এরকম কি লেনদেন হয়েছে আমরা যে সময় চলাফেরা ছিল তখন অতি চলাফেরা করছি বাজারও গেছি আমার কাছে না থাকলে আগে তো 1 টাকা 2 টাকা আডানা অনেক পড়বা ছিল আমরা সেই বুঝিনি আমরা থানের কাছে আসি থানের পয়সাকে খাইয়া ইটা খাইয়া আমরা সুবিধা আইসি ভাই আমার কাছে আছে আমার কাছ থেকে খাইয়া সুবিধা নিয়ে আইসি আমরা দুইটা পকেটে একটা পকেট মনে করছি টেকা মনে হইলে আমরা চলাফেরা করছি বুঝিনি আমরা ছোটবেলা থেকে ওই যখন কফটি খেলা আর একটা খেলা আছে গুলগুল্লাকে ইটা মনে খেলাই দিয়া এই যুগের বন্ধু আমরা দৌড়েছি খেলাইছি আমরা মধ্যে কোনো বিশৃঙ্খলা আইছে না কোনো বেড়াল আইছে না আমরা আল্লাহ এই পর্যন্ত আমরা এই নাচ তুলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চালাইয়া দিছে বাদ বাকি জিনিসও চিন্তা করা বাদ বাকি সময়টা আমরা আল্লাহ আমরা আরেকটু শুনতে চাই আসলে আমরা যখন বাল্যকাল পেরিয়ে যখন আমরা যৌবনে পদার্পণ করি অনেক সময় জীবিকার তাগিদে প্রবাসমুখী হতে হয় বা দেশে ভালো ব্যবসা করতে হয় চাকরি করতে হয় আপনারা কি আসলে কখনো প্রবাসমুখী হয়েছেন আমরা ফার্স্টে দুইজন সাধারণ কিছু ব্যস্ত হয়েছে করিয়ানি দুইজন গেছি একসাথে ইরান বাইরে ইরান গেছি ইরান গিয়া এই 3 থেকে 3.5 বছর কেউ 4 বছর ওলা থাকিয়া আবার ফিরে দেশ আইছি দেশ আইয়া আমি গেছি ফার্স্টে সৌদি আরব দেখা যায় পরে 2 মাস বাদে হেড সৌদি আরব গিয়া বছর 2 বছর হয়েছে আবার রিটার্ন ব্যাক করে দিছি আমিও ব্যাক করে দিছি হেডেও ব্যাক করে দিছি
আসলে এটা একটা আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই মজা হচ্ছে আসলে ঘটনা। এই যে আসলে প্রবাসী দুজন বন্ধু একটু এদেশে দিকে হয়তো বা 1-2 মাস বা সময় থেকে গিয়েছেন, আবার আসলে 1-2 মাসের ব্যবধানে আপনারা দেশে ফিরেছেন। আসলে এটা কেন করেন? আপনি দেশে এসেছেন, আপনি কেন আসলেন উনি আসার পর? ভালো লাগছে না ওরা। আমি চিন্তা করছি ওরা ধরুন বেশি দিন দেশে হতে যাই কি পরে আর পর আইনি এইগুলো। আর ফার্স্টে ইরান থেকে আবার কারণ হইল ইরান থেকে বাংলাদেশের টাকা দেওয়া যেত, আমরা অনেক টাকা মাইর গেছে। তো চিন্তা করলাম যে বাচ্চা তখন টাকা দিতে পারতাম না, 300 টাকা দরকার টাকা যাই কি। আর আমরা যে সময় রয়েছি দুইটা কোম্পানি এখানে আলাদালি নিকট করছি, এবারে একটা কোম্পানি করছে, আমি একটা কোম্পানি করছি, বিয়ারিয়া তো লাইলে এখানে বইয়া গল্প শুনি। আচ্ছা আচ্ছা, আসলে এই যে কাজটা কি ছিল? এটা কোম্পানির কাজ যে অ্যালুমিনিয়াম জিনিস সুতা বানানো হইতো, যেভাবে আপনারা দেশে আড্ডা দিতেন ঠিক তেমনি আসলে বিদেশও আড্ডা দিচ্ছি। আসলে এই যে টাকা আসলে কি পরিমাণ মাস হয় যে আপনারা রুজি করতে দিতে এখানে? ইরান 25 টাকা রুজি করছি। ইরান 25 টাকা রুজি করছি। রুজি করলে কি হবে? ইরানে টাকা তো মূল্য কম, দাম কম। আমরা মাঝে মাঝে কেমন টাকা দিয়ে ডলার নিতাম। মনে করো যে ইরান যে টাকা রুজি করছি আজ এত বয়স আছে, ইতার পয়সা যদি সেই টাইমে দেশও দিতে পারতাম, অনেক কিছু করতাম। যদি দেশও দেওয়া দিত না, $100 কিন্তু আছে 8,000 টাকা ইরানি টাকা। কিন্তু আজকে ইউরোপের এই যে 700 টাকায় 800 টাকায় ওই লাখ, সেই টাইমে এই ইরান আমরা 15,000, 20,000, 25,000 টাকা মাসে বুঝে করছি ইরানি। ডিমান্ড নাই টাকা। যাই হোক, আসলে উনি দেশে আসার পরে আপনি চলে আসছেন। আবার যখন আপনারা সৌদি আরবে গেলেন, সৌদি আরবে কি আসলে একই কোম্পানি বা পাশাপাশি? সৌদি আরব যে সময় কাজ করি বাক্কা দূর রয়েছি, রইলে বিকালে এখন বুঝতাম পারছি কাজ বাড়ি। তারপর আসলে আড্ডা একসাথে প্রতিদিন হতো। এই একসাথে। যাই হোক, যখন দেশে আসলেন, দেশে আসার পরে আসলে হয়তো বা কর্মজীবনে আবার ব্যস্ত, তখন আসলে কি আবার বন্ধু সম্পর্কটা ঠিক আমরা সেই এখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একইভাবে চলে যায়, কোনো ধরনের কোনো তিক্ততা আইসে না, কোনো মনোনিয়াজিন্য আইসে না, বেড়াল নাই, আমরা একইভাবে চলে যায়। আমরা মনে করো এখান দিন মাছ খানো যায়, মনে হলে আমরা 1 মাস থাকবো। আমরা যখন দুদিন কোনো খানো বসতে এখানে না হইতে পারি, বুঝতাম যে আমরা তো অনেক দিন হয়েছি। তার সহ্য ধৈর্য বেশি, অনেক বেশি। কোনো সময় আমি তার কাছে কিছু রাগ করছি, করলে ফালতাইছে নাই, সেই কারণে আমরা কোনো অনেক সময় অনেক বন্ধুত্বের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট থাকার কারণে সম্পর্কটা আসলে ভেঙে যায়, বা অনেক সময় সামান্য ত্রুটির কারণেও একজনের কথা আরেকজনের আসলে অথবা মিল না থাকার কারণে সময় একটু মনোমালিন্য হয়, অনেক দূরত্ব তৈরি হয়। এই ধরনের আপনারা কোনো সময় হয়েছে মানে একজনের আরেকজনের না, আমরা মাঝে কোনো সময় হয়েছে। আচ্ছা, যাই হোক, আসলে এই যে যৌবনকালে অনেক সময় আমরা দেখেছি অনেকেরই মনে একটা আসলে ভালোবাসার টান প্রেমের হাওয়া লাগে। অনেক সময় এক বন্ধুর একজন পছন্দ করি, আরেক পাশের বন্ধু যে আসলে তারও আসলে এরকম আসতে পারে। এই ধরনের অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি হয় বলতে পারে। এই ধরনের কোনো আমরা কোনো সময় কোনো সমস্যা সৃষ্টি হয়েছে না। কোনো সময় সমস্যা সৃষ্টি হয়েছে না, আমরা আল্লাহ শেখ করেছি। আমরা একটু মজার কোনো ঘটনা শুনতে চাই, হাসির কোনো ঘটনা। যখন আমরা কত দিকে কত মজা করছি, সপ্তাহ তো অনেক কিছু আমরা করছি, আর কইলে আমরা অনেক কিছু আমরা নিয়মিত আমরা রয়েছি। আর একটা বিষয় আসলে কষ্টের কোনো ঘটনা আছে কিনা আপনাদের, মানে খুব কষ্ট পেয়েছেন দুজন বন্ধুই এই ধরনের স্মৃতি? কষ্ট যেটা এই যে কষ্ট, আমি একটু বেশি কষ্ট করছি, তাই তাদের জীবনে কত বিদেশ পাচ্ছি, দেশও আইসি, আমি দেশও কাজ করছি, গৃহস্থী করছি, বুঝলি? তাই কোনো গৃহস্থী করছেন না, কাজ করছেন না, তাহলে আমার সে আল্লাহ আর বালা চালাইছে। আমি কিছু কষ্ট করছি করলে বুঝলি আল্লাহ আমারও আল্লাহ। আমি যে সময় ছোট আসলাম, ছোট থাকতে মানে আমার দাদা লন্ডন আসলাম, পরে আমার চাচাই লন্ডন হয়ে গেছে, আমার অনেক কিছু মায়া কথা
বিদায় আমাদের সবসময় তারা টাকা দিয়ে হেল্প করতা এর লাগে আমি ঠান করা লাগছে আমি কষ্ট পাইছি আমার দাদাই আমার শাসাইতি আমার অনেক কিছু করছে অনেক মায়া করছে আমরা হাওড় পাড়ের মানুষ আমাদের কলকলিয়া ইউনিয়নের পাড় আসলে এক পাড়ে রয়েছে নলোয়ার হাওড়ের পাড়ে আমাদের কলকলিয়া ইউনিয়ন অনেক সময় আসলে আমরা কৃষি কাজে অনেক সময় অনেক পরিবারই তারা আসলে কৃষি নির্ভর তো এক বন্ধু কৃষি কাজ করেছে আর এক বন্ধু কৃষি কাজ করে নেয় এই জায়গায় আসলে একটু অমিল রয়েছে আমরা দুটি জায়গায় অমিল পেয়েছি আর প্রত্যেকটি ক্ষেত্রে ওনাদের আসলে মিল রয়েছে যাই হোক আপনারা যখন যৌবন থেকে পেরিয়ে বৃদ্ধবায়ী বয়সে এসেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সালিশি কাজে আপনারা নিয়োজিত ছিলেন গ্রামে বা এলাকার বিভিন্ন বৈঠকে তখন আসলে অনেক সময় অনেক বৈঠকে দেখা গেছে দুই বন্ধু দুই ভাগের বা দুটি পক্ষ নিয়ে অনেক সময় মুখোমুখি হতে হয়েছে হ্যাঁ আল্লাহ রাসূলের অনেক সালিশ করাইছে অনেক বৈঠকও গেছি সাধারণ গ্রামের মসজিদ মাদ্রাসা লইয়াও অনেক দলাদলি মলামলি হয়েছে কিন্তু আমরা দুজনের মাঝে কোনো সময় ফাটল না আমরা দুজন এই রাস্তা উঠি সব সময় সেখানে আসলে কোনো সময়ও নাই যাই হোক আসলে অনেক সময় যেহেতু এক গ্রাম অনেক সময় গোষ্ঠীভিত্তিক পারিবারিকভাবে অনেক সময় একটা সংঘাত সৃষ্টি হয় হানাহানি এই ধরনের ঘটনা আপনাদের আমরা দুজনেই সমাধান পেয়েছি অনেক কিছু হয়েছে ওই যে কিছু হয়েছে শেষ মেশ দেখা যাক যে যেভাবে আমরা দুজনে এটারে মেনটেন করি আবার আমরা ইয়ার চলে মানে আপনাদের সম্পর্কটা ঠিকই রাখছি আল্লাহ ঠিকই রাখছো এর বাদে ওদের প্রায় সময় গ্রামের মানে তো বিভিন্ন জিনিস নিয়ে দলাদলি বলাবলি ওইলে আমরা গোষ্ঠীর লোক যে সময় আয় এই সময় আমরা চিন্তা করতাম যে ফ্যামিলিটারে সমাধান হইয়া এখানো আয় আমরা এখানো করছি বুঝছি এটা কোনো ভাড়াবাড়ি দিয়েছি না ও মসজিদ মাদ্রাসা কোনো ভাড়াবাড়ি নেই যে ভাড়াবাড়ি তো আমরা সুন্দরভাবে চলত মসজিদ মাদ্রাসা যেভাবে নিয়ন্ত্রণে সালানি যায় ওভাবে চলে যায় 5 জন মুসল্লি আছে মসজিদ 5 জন মুসল্লি উপস্থিত সময় যেটাও সিদ্ধান্ত নিব ওগুলো চূড়ান্ত না এটা আসলে একটা বন্ধুত্বের গুণ এই যে আসলে যদিও গ্রাম ভিত্তিক গোষ্ঠী ভিত্তিক অনেক সময় সংঘাত পরিবারের সংঘাত সৃষ্টি হয় মারামারি হয় তখনও যে আসলে আপনারা আপনাদের বন্ধুত্বটাকে জয় করে রেখেছেন ধরে রেখেছেন এটা আসলে প্রশংসার দাবিদার সত্যি আমরা একটু শুনতে চাই আপনাদের একদম পাশাপাশি বাজার কলকলিয়া বাজার গ্রামের নিকটবর্তী অনেক সময় বাজার একসাথে গিয়েছে অনেক সময় একটি মাছ আপনার চয়েস হয়েছে দুইজন বন্ধু একসাথে আপনি ক্রয় করেছেন বন্ধুর জন্য কি ক্রয় করেছেন আমরা শুনতে একটি সবজি কিনেছেন বন্ধুকে কি দিয়েছেন 1 কেজি মিষ্টি নিয়েছেন আপনি আপনার পরিবারের জন্য বন্ধুর পরিবারের জন্য কি কি দিয়েছেন হ্যাঁ মানে দিছি আমিও তাদের দিছি এরকম নজির রয়েছে এইরকম দিছে ওই যে মসজিদ মাদ্রাসা আমরা 60টা ভাড়ায় একটা মসজিদ মাদ্রাসা এক পঞ্চায়েতে আমরা চলাফেরা করি আমি 3 বছর মসজিদ মাদ্রাসার সভাপতি আসলাম 3 বছর ক্যাশিয়ার আসলাম হ্যাঁ কিন্তু আইসে বিভিন্ন ধরনের মাথামাতি কাটাকাটি আইসে আমরা দুজন এগিয়ে কথা সেখানে আপনারা প্রফিট ছিলেন হ্যাঁ তখন আমরা কেউ কিনতে পারছি না কারণ কেউ কিনতে পারছি না কোনো সময় আমরা যেটা সাপোর্ট করছি ওটাকে কারেক্ট করে গেছি আর যাই হোক আসলে যে আপনাদের বন্ধুত্ব সম্পর্কটা বাহিরে যেরকম ভিতরে একইরকম পরিবারে কেমন ছিল অনেক সময় আমরা বন্ধুত্ব সম্পর্কে আসলে পারিবারিক নিয়ে আসি একদম দুটি পরিবার এক হয়ে যায় আপনাদের দুটি পরিবার কি ঠিক এক ছিল শুরু থেকে শেষ এই পর্যন্ত হ্যাঁ আমি আমার পরিবারে তার ফ্যামিলিরে বালা মনে হয়ে যাচ্ছে তার ফ্যামিলিরে আমার ফ্যামিলিরে অনেক বালা মনে হয়ে যাচ্ছে অনেক সময় আসলে এই যে আপনারা দুজন বন্ধু আপনারা দুজনের দুই সন্তান তারা আসলে আপনাদের মতো চলাফেরা করবে আপনারা মতো বন্ধুত্ব গড়ে উঠবে এইরকম বোন ভাই যারা আছে তাদের সম্পর্ক গড়ে উঠেছে আমরা বইয়া গেলাম আমরা শিক্ষা দিই না আমরা তো চলাফেরা করলাম কারণ দেখে এখন তো বর্তমান যুগে বাচ্চারা এই বেগুতা নাই সবেরও একটা বুদ্ধি আছে তারা এটা তো ফলো করতো আমরাও হল আগে আমরা শিক্ষা দিয়ে তুললাম ভবিষ্যতেও এটা ফলো রাখতো যে আমরা আমার বাপ এই যে তাই আমার চাষা লাগবে ইলা সুবিধা আমরাও ওগুলো চাষা করে বাড়ি হিসেবে চলাফেরা হয়ে যাবে এই যে অনেক সময়
গ্রাম্য পলিটিক্স কিংবা বিভিন্ন সময় বিভিন্ন দলের ভাগ হয়ে যায়, অনেক সময় নির্বাচন আসলে আপনি একজনের প্রার্থীর সমর্থন করেছেন, আপনি প্রতিপক্ষ আরেকজনের সমর্থন করেছেন, তখন অনেক সময় একটা মনোমালিন্য চলে আসে। না, আমরা মতামত করছি আগে বুঝে আমরা মতামত করছি হারে সাবিত করা যায় অমুকে বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ সেখানে আপনাদের মিল রয়েছে। মিল হয়ে গেছে। আমরা তো থাই যারা সাপোর্ট করছি আমার সাথে, আমি যারা সাপোর্ট করছি তাদের সাথে, আমরা মাঝে কোনো জো হয়েছে না, দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা খেলে আমরা পালা পরিবেশ দেখি পালা দেখি আমরা সাপোর্ট করছি। আমরা এখন বর্তমান ইলেকশনে টেকা পয়সা নেই, আমরা টেকা পয়সার প্রয়োজন নাই পালা দেওয়া। ভবিষ্যতে আমরা কোনো আসল বিষয় করিলে আমরা উপকারী হইতে হবে এই মেম্বারে, এই চেয়ারম্যান। আমরা অন্য ভবিষ্যৎ চিন্তা করে আলোচনা করি। যাই হোক, আমরা এই ভবিষ্যৎ চিন্তা চলাইলা করতে গিয়া আমরা দ্বিধাদ্বন্দ্ব হয়েছে না। আমরা শেষ মুহূর্তে আসলে একদম আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আসলে বন্ধুত্ব সম্পর্ক ধরে রাখতে কি কি করতে হবে আমাদের তরুণ প্রজন্মের, আমাদের মতো যারা রয়েছে, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। যে সময় আমি বুঝমান হয়ে গেলাম ওই সময় একটা কথা মানুষে কইছে মুরব্বী কইয়া গেছে ফরাই আপনি যে বুঝে তারা কয় সাল আর দুনিয়াতে খাদ্য তারা কয় ডাল। হ্যাঁ, আমি আমারটাও বুঝতে নিছি, তারটাও কিলা শুনতে হয় ওটাও আমি বুঝতে নিছি। হেও ইদুল্লাহ মন মানুষ আছে যে আমারটাও চলতো তাদেরটাও চলতো, যার কারণে আপনাদের বন্ধুত্বটা এই পর্যায়ে এসেছে। যদি এইভাবে আসলে বন্ধু এক বন্ধু আর বন্ধু যদি স্যাক্রিফাইস করে তাহলে সম্পর্কটা অটুট থাকবে। এটাই আসলে আপনার যে কোনো বন্ধুর মাঝে হোক, বাপে বেড়াই হোক, ভাই ভাই হোক, স্বার্থ রূপে যারা স্বার্থ ধরে যায় আর স্বার্থ নিয়ে চিন্তাধারা করিলা এর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি যায়। কোনো মধ্যে ইয়ে থাকতে পারে না। স্বার্থ এমন এক জিনিস, আপনার আল্লাহ সালামের কাছে আপনার স্বার্থ মনে করছি না, অনেক পয়সা লেনদেন করছি কিন্তু আমরা স্বার্থ পাইছি নিজের স্বার্থ মনে করছি না। ভাবছি আমার 5 টাকা বছর তাই খুশি থাকবো, আর তাই চিন্তা করছো তাদের 10 টাকা লোসও আমি খুশি থাকতাম। এটা আসলে বন্ধুত্বের গুণ, বন্ধুত্বের যে আসলে সম্পর্ক টিকে থাকার আসলে একটা যে মেইন যেটা কাজ করে। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আসলে আজকের এই আমাদের সাথে আপনাদের বন্ধুত্বের গল্পটা শেয়ার করলেন, কেমন লাগছে আপনার? খুব সুন্দর, খুব মজা লাগছে। আপনার কাছ থেকে শেষ মুহূর্তে এসে খুবই ভালো লাগছে। আমরা আসলে এই দুজন মহান ব্যক্তি, দুজন বন্ধুকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে যুক্ত ছিলাম, বন্ধুত্বের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। আপনাদের যদি কারো এরকম বন্ধুত্বের গভীরতা দীর্ঘ 2 যুগ 3 যুগ 4 যুগ কিংবা 5 যুগের অধিক হয়, আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেই অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করবো, সেই সম্পর্কটা তুলে ধরার চেষ্টা করবো। আমরা এই দুজন ব্যক্তির বন্ধু সম্পর্কটা আজীবন অটুট থাকুক, মৃত্যুর আগ পর্যন্ত যাতে অটুট থাকে আমরা মহান রবের কাছে দোয়া করি। আর আপনাদেরকে আমরা আমাদের এই এলাকায় অনেক গুরুজন রয়েছেন, ওনাদের কাছ থেকেও আপনাদের বন্ধুত্ব সম্পর্কে আমরা একটু শুনবো। আপনাদের কি সেখানে মত রয়েছে, দ্বিমত আছে? না, আমার আর যদি আপনার গ্রাম বা এই এলাকার বিভিন্ন গ্রামে যারা আপনাদের এই যে রয়েছে বয়সে, তাদের কাছ থেকে যদি আপনাদের বন্ধুর সঙ্গে আমরা ব্যক্তিগত শুনি, আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা। যাই হোক, আমরা এলাকার কিছু গুরুজনদের কাছ থেকে তাদের বন্ধুত্ব সম্পর্কে একটু শুনবো, তারপর আপনাদেরকে নিয়ে আমরা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান করে আপনাদেরকে আমরা একটু সম্মাননা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সেই আমন্ত্রণে আসবেন, আমরা আশা রাখি ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আমরা আরেকটু পর্বে ওনাদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বাংলা লন্ডন টিভি চ্যানেল এবং বিটিএল মিডিয়ার পক্ষ থেকে ওনাদের সম্মাননা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমার সালাম নিবা। আর বাংলা টু লন্ডন ও বিটিএল মিডিয়া তারারে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা বন্ধুত্বর বন্ধন যে তারা চ্যানেলও দেখায় না। আর আমি নুর আলীর চাচা, লন্ডন থাকি। আমি ভিডিও করলাম না, অডিও দিলাম। এর কারণ হইল আমি হসপিটাল অসুস্থ। আপনারা দোয়া করবো আমার গোল ব্লাডার অপারেশন হয়েছে, একটু মেজর অপারেশন হয়েছে। নুর আলী ভাতিজা আমার, বয়সে আমার 5 বছরের বড় হইব। তার বয়স 67, এবার আমার 62। আব্দুল সুবহান বেটাও ভাতিজা, তা তো আমার লগে রইব। তার বন্ধুত্ব প্রায়
55 বছর হইব, এখানে চাইল্ডহুড ফ্রেন্ড হওয়া যায়। ছোটবেলা থাকি তার বন্ধুত্ব, অনেক বছর ধরে তার বন্ধুত্ব চলের। এলাকার মানুষও খুব মাতেন যে অটল বন্ধুত্ব তারা নর্মালি দেখছি। হয়তো 10-15 বছর বাদে মানুষ অন্যান্য কাম কাজ লইয়া ব্যস্ত হয়ে যায়, কোনো সমস্যা না বাটের পরে ধীরে ধীরে একটু খাতিরটা কমে যায়। তারা এটা কমছে না। তারা একবার সৌদি আরব গেছিল 2 জন একসাথে, আবার আইছেও 2 জন একসাথে। এরপরে ইরান গেল, পাশাপাশি 2 জন একসাথে আসছে। ঠিক ঠিক বন্ধু পাইলে কতটুকু সাহায্য পাওয়া যায়, কতটুকু সহযোগিতা পাওয়া যায়, এটা প্রকৃত বন্ধু যারা আছে তারা ফিল করতে পারবা। বন্ধুত্ব আমরা চুজ করি, আর রাইট মানুষ চুজ করতে পারলে ওরকম বন্ধুত্ব অটুট থাকে, যেরকম নুরালী আর আব্দুল সুবহানের আছে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তারা বন্ধুত্ব ওরকম রাহুকা। বন্ধুত্ব এমন একটা জিনিস যা কোনোদিন শেষ হয় না। আজকে যে মহান দুই ব্যক্তি লইয়া মাপতাম সাইরাম, তারা দীর্ঘ 4 যুগ 50 থেকে 55 বছর থাকি তারা বন্ধুত্ব এখনো অটুট আছে পর্যন্ত। আমারও বয়স প্রায় 44 হয়ে গেছে, এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি তারা খাদে খাদ মিলাইয়া তারা একদমই আটরা, কোনো ধরনের সমস্যা হয়েছে না। আর এই বন্ধুত্বটা তারা বন্ধুটা আমরা যুব সমাজ মিডিল এজ যারা আসুন এরা দৃষ্টান্ত হইয়া থাকবো। আমরা উদাহরণ থাকবা যে ও 2 জন মানুষ একসাথে চলাফেরা করা কত সুন্দরভাবে আমরা তারা ফলো করে আমরা লাইফে, আমরা নিউ জেনারেশনের লাইফে গইরা তুলতাম পারবো। ঠিকায় রাখতে হইলে একমাত্র দরকার লাগে সুন্দর একটা মন। আজকে যে 2 জনের লইয়া বইছি আমরা, এই 2 জনের সুন্দর একটা মন আছে, এর লাগি তারা এখন পর্যন্ত তারা বন্ধুত্বটা টিকা থাকে। এটা লাখও 2 জন মিলে না। আজকে তারা দেখিয়া আমরা অনুপ্রাণিত হইলাম যে আজকে আল্লাহ তারা এখন পর্যন্ত তারা বন্ধুত্ব টিকা রাখবেন। আমি দোয়া করি যতদিন তারা বাচ্চা থাকবা তারা 2 জনের বন্ধুত্ব অটুট থাকবে। ধন্যবাদ। এই যে জনাব নুর আলীম এবং জনাব আব্দুল সুবহান, ওনাদের বন্ধুত্বের সম্পর্ক কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্মৃতিস্বরূপ অনুষ্ঠানে আমরা এখানে অনেকজন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে, কিন্তু আমার এই আজকের যে অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছে। যে তুমি যারা লাইভে আছেন দেশে বিদেশি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং মিডিয়া যা জুবাইর হোসেনকেও ধন্যবাদ জানাই। আজকে এই যে তারা স্মৃতিস্বরূপ যেটা আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠানে আসছি, আমার সম্পর্কে 2 জনই ভাই লাগেন, মোহাম্মদ নুর আলী এবং আব্দুল সুবহান। কিন্তু আমার ছোটবেলা থেকে রাস্তাঘাটে চলাফেরায় তাদেরকে একসাথে দেখেছি, এবং সামাজিক কাজকর্মে তারা সবসময় 2 জন একসাথে কাজ করছেন, সবার জীবনে একসাথে চলাফেরা করছেন। গ্রাম এলাকার 40 বৈঠকে অনেক সময় দেখা গেছে ওনারা 2 জন একসাথে কাজ করেছেন এলাকার বিরোধ মীমাংসার স্বার্থে। নিজেরার মধ্যে অনেক সময় অনেক ঝামেলা আসছে, কিন্তু এরা কোনো সময় তাদের বন্ধুত্ব ভাঙ্গে না। কিন্তু সবসময় তাদের গোষ্ঠীগত হোক বা গ্রামভিত্তিক হোক, মানে 2 জন নিরপেক্ষভাবে কাজ করে তাদের বন্ধুত্ব বজায় রাখছেন। আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি, এবং তাদের যে আগামী দিনের যে ভবিষ্যতে যে চলা, মানে যেভাবে ছোটবেলা থেকে তারা একসাথে চলাফেরা করছেন, খেলাধুলা করছেন, স্কুল জীবনে লেখাপড়া করছেন, সবার জীবনে একসাথে চলাফেরা করছেন, বাকি দিন যতদিন আল্লাহ তাদেরকে হাত দিয়ে রাখছেন তারা একসাথে যাতে কাজ করে যেতে পারেন আমাদেরকে সাথে নিয়ে, আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং বন্ধুত্বের সম্পর্কে অনেকে জানেন। বন্ধুত্ব ভালো একটা জিনিস, মহব্বতের কাজ। ওরা 2 জন নুর আলী সাহেব এবং আব্দুল সুবহান, আমি কারারগাঁও আটপাড়ার একটা বাজার আছে কলকলিয়া বাজারে, সর্বসময় ওদেরকে দেখছি 2 জনই যে ঘরে দেখা যায় তারাই 2 জন বাদ। আর সবসময় দেখছি, বয়সটা আমারও 60 বছর হয়ে গেছে, তাদের একটা জোড়া কবুতরের জোড়ার মতন তারা চলছে। এই জন্য তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন এলা জোড়া মিলিমিলি দুনিয়া থেকে যেতে পারি, ঝগড়া বিবাদ থেকে বাচ্চা যেতে পারি, সুন্দর হয়ে চলতে পারি। আমি জানি
ওরা আমার বয়স 66 চলে। আমি দেখতেছি যে তারা ছোট থাকতেই একসাথে চলাফেরা করতেছেন, বা তাদের যে একটা অন্তরঙ্গ, এগুলা সবসময় তারা একভাবেই চলতেছে। আমি আশা করব যে ওরা চিরদিন যেন কোথায় তাদেরকে এইভাবে চালায়। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নূর আলী সাহেব ও আমার চাচা শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল সুফান, ওদের সাথে আমিও মাঝে মধ্যে একসাথে চলে, মিলেমিশে আমরা বাজারে হাটে অনেক সময় একত্রিত হই। তবে ওদের যে চলাফেরা, আমার দৃষ্টিতে, আমার বয়স প্রায় 54 চলে, কিন্তু নজির সৃষ্টি করেছেন আমাদের সুধী সমাজে। ওদের চলাফেরার দৃষ্টি দেখে আমরা হতবাক হয়ে যাই। দীর্ঘদিনের এইভাবে বন্ধুত্বের যে চলাফেরা, আন্তরিকতার মাধ্যমে তারা চলাফেরা করতেছেন, মানে এইরকম আমার বয়সে আমি আর এই ধরনের চলাফেরা কোনো সময়ও দেখি নাই। আমার জানা সত্যি যতটুকু আমি জানি, ওদের চলাফেরার মধ্যে যে আন্তরিকতার সৃষ্টি আমাদের এই এলাকায় নজির সৃষ্টি করেছেন। আর ওদের মধ্যে অনেক সময় দেখেছি আমি অনেক কিছু ঘটছে, ওনাদের জীবনে অনেক কিছু ঘটছে, তাৎক্ষণিক আমিও অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। কিন্তু ওদের যে বন্ধুত্বের যে একটা বাঁধ, এই বাঁধটা কোনো সময়ই ওদের মধ্যে কেউ বাঁধতে পারে নাই। আমার কার হওয়ার পর থেকে বা বাজারাতে যাওয়ার শুরু থেকে আমি তাদের যে বন্ধুত্বের সম্পর্ক, বা অনেক সময় দেখা যায় যদিও বাজারে ও এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান যদি নাও থাকেন, তাহলে যে কোনো একটা দোকানে বা যে কোনো একটা মানে তাদেরকে পাওয়া গেছে, বা যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর কেউ না পেলেও এই দুজন বাজারে খুব বেশি তারা মানে চলাফেরায় মানে একত্রিতভাবে যে কোনো রেস্টুরেন্টে হোক বা যে কোনো তারা একত্রিতভাবে চা খাইছেন। তারা বন্ধুত্বের সম্পর্কটা খুব গভীর। আমি এই পর্যন্ত যাও দেখছি, ছোটবেলা থেকে আমি দেখলাম ওনারা দুজনের চলাফেরা খুব মধুর সম্পর্ক। বিভিন্ন সময়ে হয়তো কিছু ফাটল যদি কোনো সময় কোনো কিছু দেখা যায়, কিন্তু পরবর্তীতে আবার দেখা গেছে ওনারা দুজন একসাথে ঠিকই চলাফেরা করেন। এবং ওনাদের যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব দৃষ্টান্ত স্বরূপ থাকবে। এবং আমি তাদের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবন যেটা বন্ধুত্ব ছিল এইভাবে বন্ধু যে শব্দটা খুবই অনেক বড় একটা শব্দ, যে শব্দটা আমার আল্লাহ রাসূলের মধ্যে বন্ধুত্ব ছিল। সেখান থেকে আমরা ধারাবাহিকতায় আমরা একটা মুসলমান হিসাবে আমরা একজনের সাথে আর একজনের বন্ধুত্ব সম্পর্কটা গড়ে ওঠে। বন্ধুত্ব এমন একটা সাবজেক্ট, হাজার বন্ধুর মধ্যে দুইজন বন্ধু তাকে খুবই সুসম্পর্ক। তার মধ্যে হইলে যা যেমন আমাদের আলী সাহেব এবং সুফান সাহেবের মধ্যে যে 50 বছরের যে বন্ধুত্ব, ভালোবাসাটা সারা বিশ্ব জুড়ে প্রচার করার জন্য এবং মানে এই বিশ্বের মানুষকে দেখানোর জন্য যে বন্ধুত্ব কি জিনিস সেটা বোঝানোর জন্য আজকে এই প্রোগ্রামগুলো করা হয়েছে। আমি আর হাজার বন্ধুর মধ্যে যে দুইজন বন্ধুত্ব থাকে, তার মধ্যে তার ফ্যামিলি আশয় বিষয় দুঃখ সুখ একজনে আরেকজনটা শেয়ার করে, কিন্তু হাজার বন্ধু থাকলেও তার মধ্যে শেয়ার হয় না। এরই মধ্যে আমরা বাচ্চা পাইছি আমাদের খলখলি ইউনিয়নের মধ্যে, আমার এই নূর আলী সাহেব এবং আব্দুল সুবহান। আসলে খলখলি ইউনিয়নের মধ্যে আমারটাই লাগছে যে বন্ধুত্বের যে আজকে যে একটা আলাপ আলোচনা বা বন্ধুত্ব নিয়ে যাবেন, আমরা যে আজকে একটা মনের একটা মানে প্রকাশ করতে পারছি। আব্দুল সুবহান আমরা দীর্ঘদিন ধরে একসাথে চলাফেরা করি। দীর্ঘ প্রায় 50 থেকে 52 বছর চলাফেরা আছে সুফান এবং নূর আলী। এরা দুজনও একে অন্যের সাথে মিলামেশা করা চলে, বাইর লোকেও বিরোধ থাকে, কিন্তু তারা আমাদের কোনোদিন বিরোধ হয়েছে না। দুজন একসাথে বিদেশ, দুজন একসাথে স্বদেশ বা গ্রাম্য বেজাল টেজালও লাগলেও তারা আমাদের কোনো ফাটল নাই, তারা কিন্তু এক জায়গার থাকে। আইজও বলি দুজন এখানে আসই এবং চললা, আমি তারার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আল্লাহ দীর্ঘজীবী করুক। আর এইরকম বন্ধু পাওয়া আমার মনে হয় আমরা শেষ জীবনে পাইনি কিনা আমার বিশ্বাস হয় না। কথা বলবো, এখানে আমার পাশে রয়েছে
লন্ডন প্রবাসী জনাব সুমন আহমেদ, জনাব নুর আলী সাহেবের দ্বিতীয় সন্তান। আসলে আপনার কাছ থেকে আমরা এই যে আপনার বাবার সাথে জনাব আব্দুস সোবহান সাহেবের যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কটা আসলে আপনারা ছোটবেলা থেকে হয়তো দেখেছেন, কেমন ছিল তখন থেকে আসলে এখন এক সময় পর্যন্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই আমার ছোট ভাই প্রিয় দুবাইয়ের মাধ্যমে দুবাইয়ের বাংলা টু লন্ডন টেলিভিশনে এত সুন্দর আর এত ভালো একটা উদ্যোগ নেওয়ার লাগি, তাও আমার ফ্যামিলি পার্সন লইয়া, আমার আব্বার লইয়া এবং আমার আব্বার বন্ধুদের লইয়া এত সুন্দর একটা প্রোগ্রাম সাজানোর লাগে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাইলাম। এবং আমি দুবাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ এত সুন্দর একটা স্মৃতি রাখবার লাগে। কারণ এই স্মৃতিটা সারা ওয়ার্ল্ড জুড়ে, দেশে বিদেশে সবে এই বুঝ হয়েছে আমার টাওয়ার করতে কথাবার্তা যখন মনে আছে যাতে, তখন থেকে আমি দেখলাম আমার আব্বার সুবহান চাচার লগে খুব সুন্দর সম্পর্ক। আর সুবহান চাচা খুব বিনয়ী মানুষ, আমার আব্বার একটু রাগ বেশি, আমরা সরল করাই, কিন্তু চাচা খুব এই খুব বুঝদার মানুষ, চাচার কাছে খুব সান্ত্বনা মিলত। আব্বাই রাগ করলে চাচা সান্ত্বনা দিতাম, খুব বেশি মায়া করতাম, আপন চাচার সাহিত্য আরো বেশি। আমিও এখনো পর্যন্ত বা ভবিষ্যত আমার আমরা দুই গোষ্ঠী বা আমি গাঁও দেশ গোষ্ঠীগত সব সম্পর্ক বাদ দিয়া তারা দুইজনের সম্পর্কে আলাদাভাবে আমি বিবেচনা করি বা আমি আলাদাভাবে দেখি। কারণ আমি ছোটবেলা থেকে দেখলাম যে চাচা কিন্তু বেশি সময় আমরা বাড়িতে থাকতাম ছোটবেলা। এমন এক সময় গেছে যে আমি দেখলাম যে প্রত্যেকদিন আমরা ফ্যামিলির আমরা এই সময় বুঝতাম যে চাচা মনে হয় আমার আপনার চাচার সময় মানে পুরাতনের বুঝো পারা বুঝতাম যে চাচা মনে হয় আপনার আপনার চাচা আর ফ্যামিলির সদস্য ওলাখান আমরা মানে আমরা বাড়িতে থাকতাম। আমার মনে আছে আমার আব্বা কিন্তু খুব খাম খাস না, মানে বুড়ো বয়সে ও আমার আব্বা এই খুব মায়া রাখতো আমার দাদা, মায়া করে করে খুব খাম দিতে না, তাই পারতাম না। আমরা ধরো যদি একটা আগে টিনের ঘর আছে, বাঁশর ঘর আছে, বাঁশর এই একটা বান চলছে, এই বান বানবার লাগে চাষারা বলতে বলতো, এই বান বান্ধা তাই সারাদিন অনুভব করি অন্য খাওয়া অন্য সপ্তাহ। সম্ভবত আমি যতটুকু আমার মনে আছে যে তাই রাইটে ঘুমাইতাম তারা বাড়ি, কিন্তু সারাদিন আমরা বাড়ি আমরা নয়া বাড়ি বানতাম বা ঘরে খান বানাইতাম, আমরা যে চেষ্টা করতাম চাষা সুবহান চাচা আমরা বাড়ি আছে। এর মধ্যে আস্তে আস্তে সময় বড় হইলাম, তারা দুজনের এই ফ্যামিলিও আমরা বড় হইল, চাচারও ফ্যামিলি বড় হইল, তারও একটা মানে এই জীবন জীবিকার তাগিদে বাজারও দোকান দোকান দিছে, আমরা বাড়িটাও একটা কিছু কমছে বা তারা দুজনের একলগে চলাটা আমি আমার মনে হয় আমার তার হয়েছে বার্তা কি এই তারা দুজন মনে হয় না এক সপ্তাহের উপরে কোনো সময় আলাদা হয়েছে, আমারও মনে হয় না যে এক সপ্তাহের উপরে কোনো সময় আলাদা হয়েছে। আমার তারা আগে আমি গো শুনছি আমার আব্বা ইরান গেছে হয়, সৌদি আরব গেছে হয়, তারা একলগে গেছে হয়, একলগে থাকছেন, আবার মানে আক্তর হইয়া দুজন দেশ হয়েছে। কিন্তু আমার তার হয়েছে কিন্তু আমি দেখলাম যে তারা আমার আব্বাও বিদেশ নাই, শাশাও বিদেশ নাই, তারা দুজন দেশও, বাট আমি মনে হয় না যে তিন চার দিনের উপরে কোনো সময় আলাদা দেখা হয়েছে না আমার মনে হয় না। অনেক সময় আসলে বন্ধুত্বের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়, ফাটল দেখাতে মান অভিমান অনেক সময় চলে আসে। আপনাদের বাবা চাচার বন্ধুত্বের মধ্যে আসলে এরকম আপনারা দেখেছেন কিনা? মান অভিমান এই আমার আব্বার বেশি, আমি আমার আব্বা যেহেতু এটা স্মৃতিময় থাকতো, তখন আমি যতক্ষণ দেখছি আমার আব্বার রাগ খুব বেশি রাগ, তখন এই আমার আব্বাই রাগ করলেও কোনো কোনো সময় চাচায় আমার আম্মার এই দেখছেন বাজারও তাই ওলাখান মাথা ওলাখান মাথা আমার আব্বা যে সময় আমার আম্মাই বলতা তখন আমার আব্বা শর্মিন্দা হইতা যে আসলে আমি তার লোকে খানো খারাপ করছি। কিন্তু তারা কিন্তু মানে এই সম্পর্ক কোনো সময় গোষ্ঠীগত কোনো এক সময় আমরা যে সময় বড় হইলাম, আমার ভাই বড় ভাই আমি গোষ্ঠীগত বিবাদ আইছে, এটাও গোষ্ঠীগত আইতেও পারে, কিন্তু
আমি আমার যতটুকু এই মনে আছে আমি একে কোনো এক সময় আমি চাচার বিরুদ্ধে কোনো কথা ভাবতাম মানে এই চাইছি কিন্তু আমি পারছি না আমার বলেই পারছি না গোষ্ঠী তারা গোষ্ঠীর সম্বন্ধে মানছি কিন্তু সুফার নাম উল্লেখ করলেও ই কামি তাই ওইটা ওইটা ই নাম আনিস না ই নাম তো সুফার নাম সুফান কোনো এই খেতা নেয় এই দোষী নেয় সুফানের নাম তুই উল্লেখ করিস না এগু মানে তাই রাখি দিতা এবার বেটার গোষ্ঠী লিখে দিব বেটার বাই উল্লেখে দিব বেটার লোক বেটার নাই যে আসলে এটা একটা বড় ভুল আর তার কারণ আসলে এবং কি এই শাসার লোকে আমি আলাদাভাবে মানতে লাগছি আমার আব্বার বিরুদ্ধে আমার আব্বার রাগ বেশি যখন শাসা এই আব্বার যে ওটা ওলা যে কোনো এক বিষয়ে পালা ফ্যামিলিগত আমরা ফ্যামিলিগত টোটালি এ টু জেড সবটা শাসায় যাবে এখন শাসারে গিয়ে শেয়ার করলাম বলা যদি আমি আব্বা কিন্তু আমার সামনে নাই শাসার লোকে আমি মাত্রা বা বিচারও বলা পারতি হইলাম যে আব্বা ওলা একটু বুঝাইল কিন্তু আমি যদি রাগ আমি তো মানে ওয়ার চেষ্টা করতাম সকালে যাও আর মারতো না তোমার বাপকে আমি চিনি তুমি তো আমাকে চিনাই রাখতো না এটা আমরা 5-7 বছর মানে বয়স থেকে বাইরে ধরছে তুমি খাও খুঁজবে তুমি খেতে মারি আমার বাপ শুনবে আমার বাপে 100 করে দিলে তুমি কই এই যে আসলে লং টাইম একটা ফ্রেন্ডশিপ এটা আসলে নজিরবিহীন এই ধরনের 4 জনের উপরে 50-55 বছর সম্পর্ক আসলে এটা আমার লাইফে আসলে কখনো শুনি নাই দেখিও নাই আর জানি না আপনি আসলে দেখেছেন কিনা শুনেছেন কিনা আমি যতটুকু আমার বয়স এখন নিয়ারলি 40 আমি দেশও আসলাম বড় হয়েছি আমি দুবাই আসলাম 5 বছর বর্তমানে লন্ডন 12-13 বছর হয়ে গেছে আমার জানা মতো এখনো পর্যন্ত আমি এত লং টাইম 50 বছরের মধ্যে আমি লং টাইম মানুষ পাইয়া পড়ে আমরা তো কথা কিন্তু আমরা 6 ভর্তি হয়েছি 10 গেছি এসএসসি পাস করছি কেউ গভর্নমেন্ট কলেজ কেউ সিলেট কেউ জগন্নাথ ও সিটে গেছি আবার হয়তো ফোনের যোগাযোগ কেউ জীবিকার তাগিদে কলেজ শেষ করে কেউ চাকরি কেউ ঢাকা কেউ সিটাং কেউ বিদেশ কিন্তু এখানে টাকা ইলাকান আজীবন 50 বছরের মধ্যে এক সপ্তাহ মানে মিস নাই না দেখিয়া আমার জীবনে আমি এখনো পর্যন্ত বন্ধুত্বর সম্পর্ক কত লম্বা থাকে আমি দেখছি না শুনছি আমি 20 বছর 25 বছর উঠতে 30 বছর কেউ মারা গেছেন কেউ বিদেশ গেছেন কি হয়ে গেছেন 50 বছরের মধ্যে আমার জীবন আমার বয়স আছে কিন্তু আমি তো এখন এই ধরনের সম্পর্ক করতাম পারছি না আমার কাছে লাগে না যাই হোক আসলে এটা একটি নজিরবিহীন যে সম্পর্কটা যাই হোক আসলে আপনাদের দুই পরিবারের তো একদম সম্পর্কটা বাবা এবং বাবার বন্ধুর কারণে একদম কাছাকাছি এক পরিবারের মধ্যে বাকি জীবনটা আসলে আপনাদের পরিবর্তে আপনারা কি এইভাবে পরিবারের সম্পর্ক ধরে রাখবেন আমি খুব বেশি চেষ্টা করি আমার মন মানসিকতা আমি চিন্তা করি দুই ফ্যামিলি দিয়া চাচারে দিয়া আমার আব্বারে দিয়া যে এলাকার তার সম্পর্কটা আছে আমি খুব বেশি চিন্তা করি যে যদি আমার চাচার ভাইয়ের তারা যদি মানে চাচার এলাকা আমরা মায়া করছে এখন বাতি দিয়ে এইসব তারা যদি বলে আমার নেই আমার খুব খেয়াল আছে তার আমরা শুনেছি আপনার বাবার কাছ থেকে শুনেছি ওনার আর্থিকভাবে উনি স্বাবলম্বী ছিলেন শুরু থেকে এবং উনি তিনি আসলে একটু দুর্বল ছিলেন বিভিন্ন সময় তিনি সহযোগিতা করেছেন যেহেতু এখনো আপনাদের পরিবারটা ওনাদের যে এস্টাবলিশড আপনারা ঠিক ভাই ইউরোপে রয়েছেন আপনি লন্ডনে আছেন ওখানে এক সন্তান ইউরোপে রয়েছে আসলে কোনো সময় কোনো যদি ওনার বিপদ আসে কোনো সাহায্যের প্রয়োজন হয় বা সহযোগিতার প্রয়োজন হয় আপনারা কি আপনাদের বাবার মতো আপনারা আসলে আপনাদের চাচাতো ভাই যারা বোন যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমার সাহিত্য অনুযায়ী আমি চেষ্টা করে যাইব যে খুব বেশি আমরা কিন্তু নিয়ে আসি চাচার কাছে আমি একদম ব্যক্তিগতভাবে আমার আব্বার লাগে তার অনেক অবদান আছে জীবনে আমার তার হওয়ার পর থেকে অনেক অবদান আছে এবং কি গত এক সপ্তাহ আগে কোনো না কোনো আলোচনার মাধ্যমে আমার আব্বার সামনে নাই আমার আব্বার সামনে আসলে না আমার লোকে কোনো এক আলোচনার মাধ্যমে আমার আব্বার কথা মারতে গিয়া আমার চাচার ছবি দিতে ধরে এখানে করে সোহান চাচা আমি মানে অবাক হয়ে গেছি যে বন্ধুর লাগে বন্ধুর যে ও এক মানে হয়তো 45 মিনিট বা 1 আওয়ার তারা আলোচনা করছে
বারে আমার ঘরে ফোর্সো আমি বাদ আমারে বুঝানির মানে বুঝানির সময় আমি যেন ছবি দেখানি করে আমার আব্বার মা মাইটা যে আমার আব্বা বেমার আমার আব্বার লোকে কেউ রাগ করতা না আমার বুঝাই না আমার আব্বার লোকে কেউ উত্তেজিত হইতা না কেউ রাগ করতা না থাকলে কেউ রাগান্বিত করতা না এত যে লুকটা আর কেউ করতো না ইলাকা আসলে আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির পক্ষ থাকি আমি চিরদিনই চাচার কাছে চাচাই যতটুকু আমার আব্বার লাগে খরচ হয় এবং চাচার কাছে খুব বেশি স্যাক্রিফাইস তা আমার আব্বার কাছে আসতো না আর চাচার স্যাক্রিফাইসের কারণে আজকে 50 বছরের উঠতে তারা হয়ে গেল একমাত্র আমার চাচার স্যাক্রিফাইসের কারণে আমি কাছে টু মাচ স্যাক্রিফাইস। যাই হোক, আসলে আপনার কাছ থেকে এই তাদের সম্পর্ক গল্প শুনে অত্যন্ত ভালো লাগছে। আপনার কাছ থেকে শেষ মুহূর্তে আমরা একটু শুনতে চাই আসলে বন্ধুত্ব ধরে রাখতে কি করতে হবে, কি করলে বন্ধুত্ব ধরে থাকবে ওনাদের মতো? আমি দেখছি আমি বন্ধুত্ব টিকিয়ে রাখতে হইলে একমাত্র স্যাক্রিফাইস সার বাংলা যেটা সার বক, কারণ কথাবার্তা হে আমার ওলা হইল আমি তোমার ওলা গান খেলে করতাম আমি তোমার ওলা গান হইলাম ও ধরনের কথা কাটাকাটি না করে হইলিস হইলিস আমার কাছে সেই নয়। বন্ধু তুই হইলিস তোর অধিকার আছে তুই হই না তুই হইলে বড় হইতে নেই ওখানে যদি থাকি যায় যে জাস্ট এক্সাম্পল কেউ যদি কয় যে তোমার মারতাম আমি যদি কই যে তুমি আমার মারো এই সময় আর কেউ মারতে পারে না। সেই স্যাক্রিফাইসের উপরে দিক কিচ্ছু নাই আর স্যাক্রিফাইস করলে বন্ধুত্ব ঠিকঠাক থাকবে। দর্শক, আমরা বাংলা টু লন্ডন টিভি চ্যানেল এবং ভিটিএল মিডিয়ার পক্ষ থেকে আজকে এই দুজন মহান ব্যক্তিকে আমরা সম্মাননা হিসেবে প্রদান করছি, স্মৃতি পাতায় রেখে দিচ্ছি। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই মুরব্বী যারা এখানে আসলে এসেছেন আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে ধন্য করেছেন। ওনারা ওনাদের অবস্থান থেকে ওনাদের সম্পর্কে যে স্মৃতিচারণ করেছেন। যাই হোক, আমরা অতিথিবৃন্দকে নিয়ে আজকে প্রথমে সম্মাননা স্মারক জনাব মোহাম্মদ নুর আলী সাহেবকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দয়া করে আপনার একটু হাতটা আমরা চাই এই ধরনের বন্ধুত্বের সম্পর্ক অটল থাকুক এবং মহান রবের কাছে দোয়া করি। আমরা এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছি আরেকজন বন্ধু যিনি রয়েছেন জনাব আব্দুস সুবহান, ওনাকে আমরা সম্মাননা দিয়ে আমরা একটু চাই আসলে সম্মান জানাতে। আমাদের অতিথিবৃন্দ যারা আছেন ওনাদের কাছ থেকে গ্রহণ করবেন। বন্ধুত্ব বেঁচে থাকুক, বন্ধুত্ব বেঁচে থাকুক, বন্ধুত্বের জয় হোক, এটাই কাম্য, এটাই কামনা। ধন্যবাদ। আমরা আজকের এই বন্ধুত্বের স্মৃতিচারণ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং এই বন্ধুত্বের সম্পর্কটা দেখে আপনারাও আপনাদের বন্ধুত্বের গভীরতা আরো বিশাল করবেন, ধরে রাখবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।